বিসমিল্লাহির রহমানির রহিম। বিন্যাস ও সমাবেশ এর লেকচার 4-এ তোমাদের স্বাগতম। আজ আমি কেতাবউদ্দিন স্যারের বইয়ের 5.1 এর অনুশীলনীর 5 থেকে 10 নাম্বার পর্যন্ত ম্যাথ সলভ করব। সো শুরু করা যাক। 5 এ দেখো, লাফটার শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। আর এদের কতগুলি এল দ্বারা শুরু হবে। হ্যাঁ, এখানে আমাদের টোটাল বর্ণ কয়টা? 8টা। আর এর মধ্যে কি কোনো রিপিটেড বর্ণ আছে? না, কোনো রিপিটেড বর্ণ নেই। তাহলে হচ্ছে আমরা সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজাতে পারবো? সেটা হচ্ছে কি, সাজাতে পারবো 8 ফ্যাক্টোরিয়াল। অ্যান্সার কত হবে এটা? 40320 অ্যান্সার। আর সেকেন্ড পার্ট বলছে এদের কতগুলি এল দ্বারা শুরু হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি যদি একটা বক্স রাখি। হুম, মোট হচ্ছে 8টা। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এখানে হচ্ছে প্রথম বর্ণ কি হবে? এল হবে। হ্যাঁ, প্রথম বর্ণ এল। আর বাকি যে 4টা বক্স ফাঁকা আছে, সেখানে হচ্ছে আমরা কি 4টা বর্ণ কতভাবে সাজাতে পারবো? সেটা হচ্ছে কি 7 ফ্যাক্টোরিয়াল হবে, তাই না? সো হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে? এটা 5040। এটা হচ্ছে একদম ইজি ম্যাথ আর কি। বি নাম্বার দেখো, কারেজ। কারেজ শব্দটির বর্ণগুলি নিয়ে কতগুলি বিন্যাস করা যায়? হ্যাঁ, আর যাদের প্রথমে একটি স্বরবর্ণ থাকবে। এখানে হচ্ছে আমাদের টোটাল বর্ণ কয়টা? টোটাল বর্ণ 1 2 3 4 5 6 7। হ্যাঁ, আর হচ্ছে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে ও, ইউ, এ। হ্যাঁ, তাই না? এখানে বলছি কি, প্রথমে একটি স্বরবর্ণ থাকবে। তাহলে হচ্ছে আমরা একটা বক্স এঁকে নিই। ধরো যে এটা হচ্ছে একটা বক্স। মোট হচ্ছে 7টা বর্ণ, সো 7টা ইয়া হবে, বক্স হবে 1 2 3 4 5 6 7। বলছে কি প্রথমে একটা স্বরবর্ণ থাকবে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম বক্সটা আছে, প্রথম ঘরটা। এখানে কি হয়, জিরো বসবে, না হলে ইউ বসবে, না হলে এ বসবে। তাহলে প্রথম যে ঘরটা আছে সেখানে হচ্ছে আমরা কি বসানোর জন্য কয়টা অপশন আছে? এখানে আমাদের কি 3টা অপশন আছে না? হয় ও, হয় ইউ, না হলে এ। সো আমাদের কি প্রথম বক্সে অপশন আছে 3টা। এখানে প্রথম বক্সে অপশন 3টা। আর বাকি যে 6টা ঘর আছে বা 6টা বক্স আছে, এখানে কি আমরা তো প্রথম বক্সে একটা বসাই দিয়েছি। তাহলে বাকি যে 6টা বক্স আছে সেখানে কি আমাদের 6টা বর্ণের জন্য 6 ফ্যাক্টোরিয়াল হবে। 6টা বর্ণকে আমরা বাকি 6টা বক্সে বা বাকি 6টা ঘরে 6 ফ্যাক্টোরিয়াল আকারে হচ্ছে আমরা সাজাতে পারবো। সো প্রথম ঘরটাতে হচ্ছে 3টার মধ্যে যেকোনো একটা বসবে। আর বাকি যে 6টা বক্স আছে সেখানে কি 6টা বর্ণকে আমরা 6 ফ্যাক্টোরিয়াল আকারে বসাতে পারবো। সো হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে এটা? হ্যাঁ, এটার হচ্ছে বিন্যাস হবে 3 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। এখানে যে 3 আছে, এই 3 কি হবে? প্রথম ঘরে বসানোর অপশন। প্রথম ঘরে তো আমাদের কি স্বরবর্ণ বসবে, হয় ও, হয় ইউ, না হলে এ। সো আমাদের প্রথমে হবে 3 ইন্টু বাকি যে 6টা ঘর। এখানে হচ্ছে আমরা মোট 6 ফ্যাক্টোরিয়াল আকারে 6টা বর্ণকে বসাতে পারবো। সো হচ্ছে এটা অ্যান্সার কত হবে? এটা 2880 হলো এটা। 6 এর এই নাম্বারটা দেখো। এখানে বলছে মিলেনিয়াম শব্দটির সব 6 এর এই নাম্বারটা দেখো, মিলেনিয়াম শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। আর তাদের কতগুলিতে প্রথমে ও শেষে এম থাকবে। হ্যাঁ, আর 6 এর এ তো একদম সোজা, মিলেনিয়াম। এখানে হচ্ছে টোটাল বর্ণ কয়টা? 10টা। আর এখানে এম হচ্ছে 2টা, এল হচ্ছে 2টা, এন হচ্ছে 2টা, আর আই হচ্ছে 2টা। তাহলে হচ্ছে আমরা কত, তাহলে হচ্ছে যতভাবে বিন্যস্ত করতে পারবো ইকুয়াল টু কত হবে? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে পাবো কত?
22680 এটা হচ্ছে অ্যান্সার। আর এখানে হচ্ছে আবার সেকেন্ড পার্টটা বলছে প্রথমে ও শেষে এম থাকবে। হ্যাঁ, এই ম্যাথগুলো করার সময় তোমরা হচ্ছে একটা বক্স আঁকবা। হ্যাঁ, ধরো যে একটা বক্স আঁকলা, মোট হচ্ছে 10টাই হবে, আমি আর সবগুলো আঁকলাম না। এখানে হচ্ছে কি প্রথমে এম থাকবে, মানে প্রথম যেটা বক্স, প্রথম যেটা লেটার হবে এম ফিক্সড, লাস্টিকার লেটার, লাস্টিকার যে বক্স এখানে হচ্ছে এম ফিক্সড। তাহলে আমাদের আর বাকি কয়টা ঘর আছে? বাকি হচ্ছে 8টা ঘর আছে। এখন এই 8টা ঘরে 8টা যে বর্ণ আছে, হ্যাঁ, তাই না? আর এই 8টার মধ্যে এখানে হচ্ছে এল হচ্ছে 2টা, এন হচ্ছে 2টা, আর আই হচ্ছে 2টা। তাহলে এই 8টাকে হচ্ছে আমরা কতভাবে বিন্যস্ত করতে পারবো? সেটা হবে বিন্যস্ত ইকুয়াল টু 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, একটা মিস্টেক গেছে, এখানে হচ্ছে আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল গুণ হবে। হ্যাঁ, মোট 4টা 2 ফ্যাক্টোরিয়াল হবে। যদি হচ্ছে আমি এখন ক্যালকুলেশন করি ব্যাপারটা, এখানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এই মানটা হচ্ছে আমরা কত পাবো? 50, ঠিক আছে, আমাদের অ্যান্সার 5040, এটা হচ্ছে অ্যান্সার পাবো। হ্যাঁ, সো 6 এর এ নাম্বারটা হলো। দেন 6 এর বি দেখো, বলছে ইমিডিয়েট শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো, আর কতগুলির প্রথমে টি এবং শেষে এ থাকবে। এটা একদম সোজা, এই 6 এর এ এর মতো এটা। হ্যাঁ, এটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা এইচ ডাব্লিউ তোমরা হচ্ছে নিজেরা করবা। হ্যাঁ, দেন 6 এর সি, ডটার শব্দটির বর্ণগুলি মোট কত রকমে সাজানো যাবে। হ্যাঁ, যদি আমরা প্রথম পার্টটা করি, এই ম্যাথটা তো এই ম্যাথটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা ম্যাথের মধ্যেই বেশ কয়েকটা পার্ট আছে। হ্যাঁ, সো 6 এর এ নাম্বার, সরি 6 এর সি নাম্বার। হ্যাঁ, ডটার। হ্যাঁ, প্রথম পার্টটা, প্রথম পার্ট। হ্যাঁ, এখানে টোটাল বর্ণ 1 2 3 4 8টা, টোটাল বর্ণ হচ্ছে 8টা। আর এখানে হচ্ছে কোনো রিপিটেড ইয়া নাই, এখানে কোনো হচ্ছে রিপিটেড বর্ণ নাই। সো হচ্ছে আমাদের বিন্যস্ত হবে, বিন্যস্ত করতে পারবো 8 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আনসার কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল যদি আমরা বের করি, এটা হচ্ছে 40320, এটা হচ্ছে আনসার হবে। হ্যাঁ, দেন সেকেন্ড পার্টটা দেখো কি বলছে এখানে। সেকেন্ড পার্ট, কতগুলি ডি দ্বারা শুরু হবে। হ্যাঁ, কতগুলি ডি দিয়ে শুরু হবে। সো দেখো, তাহলে দেখো যদি হচ্ছে আমি ম্যাথটা করি। হুম, সেকেন্ড পার্ট, ডি দিয়ে শুরু। আমাদের এরকম ম্যাথ করার সময় আমরা একটা বক্স আঁকবো। হ্যাঁ, আর মোট হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8। এখানে হচ্ছে কি প্রথম ঘরটা ডি বসবে। হ্যাঁ, আর বাকি যে 7টা এখানে ইয়ে আছে, বক্স আছে ফাঁকা, এখানে হচ্ছে কি 7টা বর্ণ বসবে। হ্যাঁ, মানে হচ্ছে কি আমরা হচ্ছে এই 7টা বক্সকে 7টা বর্ণ দিয়ে হচ্ছে কতভাবে বিন্যস্ত করতে পারবো। হ্যাঁ, এখানে কি হবে তোমার 7 ফ্যাক্টোরিয়াল হবে, একদম সোজা না এটা? তো এখানে হচ্ছে বিন্যস্ত কি হবে 7 ফ্যাক্টোরিয়াল। এখানে হচ্ছে 7টা ঘর আছে, 7টা বক্স ফাঁকা। হ্যাঁ, এখানে কি হবে 7 ফ্যাক্টোরিয়াল হবে। সো এই ম্যাথটা হলো। দেন 3 নম্বর পার্টটা, এখানে বলছে প্রথমে ডি এবং শেষে আর থাকবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে ডি আর শেষে আর, তাহলে একটা বক্স আগে আমরা 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, প্রথমে ডি থাকবে আর শেষে আর থাকবে। এখানে হচ্ছে ডি থাকবে আর এখানে আর থাকবে। তাহলে হচ্ছে আমাদের বাকি আর ঘর থাকছে কয়টা? বাকি হচ্ছে ফাঁকা বক্স থাকছে কয়টা? 6টা। এখানে কি 6টা ফাঁকা বক্স, তাই না? আর এই 6টা বক্সকে আমরা হচ্ছে কতভাবে বিন্যস্ত করতে পারবো? 6টা বক্সে হচ্ছে 6টা বর্ণ বসবে, আর সে হচ্ছে বিন্যস্ত কত হবে? বিন্যস্ত হবে এখানে 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? একদম ইজি এটা। বিন্যস্ত কি হবে এটা? 6 ফ্যাক্টোরিয়াল, একদম ইজি। যেটা অ্যান্সার হবে সেটাই। হ্যাঁ, আমি ওটা বের করতেছি না। দেন আরেকটা পার্ট বলছে কি, 4 নম্বর পার্ট, কতগুলির প্রথমে ডি থাকবে এবং শেষে আর থাকবে না। প্রথমে থাকবে ডি এবং শেষে আর থাকতে পারবে না। হ্যাঁ, তো দেখো এটা 4 নম্বর পার্ট। হুম, প্রথমে ডি, প্রথমে ডি
কিন্তু শেষে আর থাকবে না। আবার যদি হচ্ছে আমরা একটা বক্সটা নিই, একটা বক্স করি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। হ্যাঁ, এখানে হচ্ছে কি প্রথমে ডি থাকবে, এটা একদম ফিক্সড। হ্যাঁ, আর হ্যাঁ, লাস্টে হচ্ছে কি এই ঘরে হচ্ছে আমাদের কি আর থাকতে পারবে না। হ্যাঁ, এখানে হচ্ছে কি আর থাকতে পারবে না, বুঝছো? তাহলে বলো তো আমাদের হচ্ছে টোটাল বর্ণ কয়টা? ৮টা। তার মধ্যে প্রথমে তো ডি বসে গেছে, আর লাস্টেকার যে ফাঁকা ঘরটা আছে সেখানে আর বসতে পারবে না। তাহলে লাস্টেকার যে ফাঁকা ঘরটা আছে এখানে যে বর্ণ বসানোর জন্য আমাদের হাতে অপশন কয়টা? আবার আমি যদি বলি, প্রথমে তো ডি বসে গেছে প্রথম ঘরে, হ্যাঁ একদম ফিক্সড। আর লাস্টেকার ঘরে আর বসতে পারবে না। হ্যাঁ, তাহলে লাস্টেকার ঘরে বর্ণ বসানোর জন্য আমাদের হাতে অপশন কয়টা? ৬টা না? এখানে হচ্ছে অপশন কয়টা হবে? অপশন আছে, অপশন ৬টা। হ্যাঁ, তো হচ্ছে আমাদের লাস্ট টেকার ঘরে হচ্ছে অপশন ৬টা। ধরো যে আমরা লাস্ট টেকার ঘরে ৬টার মধ্যে যেকোনো একটা বসাই দিছি, দেন এইখানে যে হচ্ছে আর বাকি ৬টা আছে, এই ৬টা ঘরে হচ্ছে আমরা ৬টা বর্ণকে কতভাবে বিন্যস্ত করতে পারবো? 6 ফ্যাক্টোরিয়াল না? এখানে কি হবে? এটা 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে লাস্ট টেকার ঘরে তো আর বসবে না, তাহলে লাস্ট টেকার ঘরে আমাদের হাতে অপশন আছে কয়টা? লাস্ট টেকার ঘরে আমাদের হাতে অপশন আছে কয়টা? ৬টা। আর বাকি যে ৬টা ঘর আছে সেখানে হচ্ছে আমরা কি বাকি ৬টা বর্ণকে 6 ফ্যাক্টোরিয়াল আকারে বিন্যস্ত করতে পারবো। তাহলে হচ্ছে আমাদের টোটাল বিন্যস্ত কত হবে? হ্যাঁ, তাহলে হচ্ছে বিন্যস্ত হবে এখানে, বিন্যস্ত সব লাস্টিকার যে ঘর সেখানে হচ্ছে অপশন ৬টা ইনটু, আর বাকি যে ৬টা ঘরের আমাদের হচ্ছে ৬টা বর্ণকে 6 ফ্যাক্টোরিয়াল আকারে বিন্যস্ত করতে পারি। তাহলে 6 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল, যদি হচ্ছে আমি বের করি 6 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল, এটা আসবে 4320, এটা হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ৫ নাম্বার পার্টটা করব, লাস্টিকের পার্ট। এখানে বলছে কি কতগুলির প্রথমে ডি এবং শেষে আর থাকবে না। হ্যাঁ, এই ম্যাথটা হচ্ছে আমরা হচ্ছে কি আমি তোমাকে দেখাই এখানে ফর্মুলা কি হবে, দিন তোমাকে বোঝাচ্ছি। এখানে বলছে প্রথমে ডি এবং শেষে আর থাকবে না। এটা হচ্ছে আমরা বিন্যস্ত হবে, আমি যদি তোমাকে ফর্মুলা ডাক লিখি তার জন্য তোমাকে বোঝাচ্ছি। বিন্যস্ত হবে টোটাল বিন্যস্ত মাইনাস প্রথমে ডি মাইনাস শেষে আর প্লাস প্রথমে ডি ও শেষে আর। হ্যাঁ, প্রথমে ডি এবং শেষে আর থাকবে না, এটা হচ্ছে আমরা কিভাবে পাবো? টোটাল যে বিন্যস্ত, হ্যাঁ সেখান থেকে কি করবো আমরা? প্রথমে ডি মাইনাস শেষে আর থাকবে, প্লাস প্রথমে ও শেষে আর, সব লাস্টিকার যে এপারটা, এটা হচ্ছে কেন আসলো? প্রথমে ডি ও শেষে আর। হ্যাঁ, এটা হচ্ছে লাস্টে প্লাস কেন হলো? হ্যাঁ, কারণ এটা হচ্ছে আহ, যেসব হচ্ছে বিন্যস্ততে প্রথমে ডি আছে সেখানের মধ্যে কি, তার মধ্যে কি কিছু সংখ্যক শেষে আরও আছে। আবার যেসব হচ্ছে বিন্যস্ততে শেষে আর আছে তাদের মধ্যে কি কিছু সংখ্যক বিন্যস্ত প্রথমে ডি আছে। এখানে হচ্ছে কি প্রথমে ডি আর শেষে আর দুইবার চলে আসছে। একবার কি প্রথমে ডি শেষে আর, তখন হচ্ছে একবার আসছে, আর আরেকবার কি শেষে আর, বাট কি প্রথমে ডি থাকতে পারবে এরকম কিছু এরকম তো কিছু হচ্ছে নাম্বার আসবে। সো আমরা কি করব? প্রথমে ডি আর শেষে আর এটা কি হচ্ছে দুইবার রিপিট হচ্ছে, সো লাস্টে একবার কি করবো আমরা প্লাস করবো আর কি। হ্যাঁ, সো হচ্ছে আমাদের এর অ্যান্সার কি হবে? এটা টোটাল বিন্যাসটা কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, মাইনাস প্রথমে ডি এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, মাইনাস শেষে আর হচ্ছে মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, আর প্রথমে ডি ও শেষে আর এটা হচ্ছে এটা হচ্ছে কত হবে? এটা 6 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, প্লাস 6 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে অ্যান্সার কি হবে? এটা যদি আমি ক্যালকুলেশন করি 30960, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এবার দেখো 7, দেখো আইডেন্টিটি শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। কতগুলির প্রথমে আই এবং শেষে আই থাকবে? কতগুলিতে আই দুইটি আর টি দুইটি একত্রে থাকবে? হ্যাঁ, সো দেখো এই ম্যাথটা যদি করি, 7 আইডেন্টিটি, এখানে হচ্ছে টোটাল বর্ণ 1 2 3 4 8টা, আর আই হচ্ছে দুইটা, টি হচ্ছে দুইটা। হ্যাঁ, সো হচ্ছে আমাদের কি
টোটাল বিন্যস্ত কত হবে? টোটাল বিন্যস্ত 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 10080। হ্যাঁ, বলে এটা। আবার সেকেন্ড পার্টটা বলছে কি প্রথমে আই এবং শেষে আই থাকবে। যখনই বলবে এরকম প্রথমে আই বা শেষে আই এরকম কিছু একটা থাকবে তখন কি করবে? তুমি একটা বক্স রাখবা। হ্যাঁ, একটা বক্স রাখবা। হ্যাঁ, তারপর হচ্ছে 8টা 1 2 3 4 5 6 7 8। এখানে কি প্রথমে হচ্ছে আই থাকবে, শেষে আই থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের হাতে আর হচ্ছে এখানে কয়টা ইয়া থাকছে? বক্স 6টা, তাই না? এখন এই 6টা বক্সকে আমরা হচ্ছে কত ভাবে সাজাতে পারবো সেটা হবে, যদি আমরা বলি বিন্যাস্ত ইকুয়াল টু 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে হচ্ছে টি দুইবার, সো 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত হবে এখানে? 360। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আর লাস্টেকার পার্ট বলছে আই দুইটি আর টি দুইটি একত্রে থাকবে। যখনই বলবে একত্রে আমরা কি করব? তাদেরকে হচ্ছে একটা বর্ণ হিসেবে চিন্তা করব। আমি হচ্ছে আগের ক্লাসে এটা দেখাইছি। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে কি, এটা প্রথমে আই ও শেষে আই। আর এখন হচ্ছে কি আই দুইটি ও টি দুইটি একত্রে। একত্রে বলে আমরা কি করব? দুইটা আইকে একটা আই আর দুইটার দিকে একটা টি চিন্তা করব। তাহলে হচ্ছে আমাদের টোটাল বর্ণ কয়টা হবে? 6টা। তাহলে হচ্ছে বিন্যাস্ত কি হবে আমাদের? বিন্যাস্ত হবে 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা 6 ফ্যাক্টোরিয়াল করে আমরা কত পাবো? এটা 6 ফ্যাক্টোরিয়াল 720। 720। তাহলে হচ্ছে 6 নাম্বারটা হলো, সরি 7 নাম্বারটা হলো। হুম, এবার দেখো 8 নাম্বার। হ্যাঁ, এখানে হচ্ছে 8 এর এ আর 8 এর বি একদম সেম। আমি হচ্ছে একটা দেখাবো আর আরেকটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। 8 এ দেখো স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে এক্সামিনেশন শব্দটির বর্ণগুলি দ্বারা কতগুলি শব্দ গঠন করা যাবে? হ্যাঁ, এখানে হচ্ছে কি স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে, এটার অর্থ হচ্ছে একটা স্বরবর্ণের আগে আর একটা স্বরবর্ণ আসতে পারবে না। এখানে হচ্ছে স্বরবর্ণের যে ক্রম আছে ই, এ, আই, এ, আই, ও। হ্যাঁ, এখানে হচ্ছে ই এর পরে যে এ আছে, এখানে হচ্ছে ই এর আগে এ কখনো আসতে পারবে না, বা ই এর আগে আই, এ, আই, ও তারা কখনো আসতে পারবে না। হ্যাঁ, তোমার যে ক্রমে আছে তারা হচ্ছে সেই ক্রমে থাকবে। আই এর আগে কখনো হচ্ছে ও আসতে পারবে না। হ্যাঁ, বুঝছো তো? এটা আশা করি। আর আর যখন হচ্ছে ক্রম পরিবর্তন না করে বলবে কোশ্চিনে, তখন হচ্ছে আমরা সবগুলো স্বরবর্ণকে একটা স্বরবর্ণের ন্যায় আচরণ করবে। হ্যাঁ, আমরা হচ্ছে একটা স্বরবর্ণের মতো ধরে নিব যখন বলবে ক্রম পরিবর্তন না করে। ক্রম পরিবর্তন না করে, না করলে সবগুলো স্বরবর্ণ একটা বর্ণের মতো আচরণ করবে। জাস্ট এই লাইনটা হচ্ছে তোমরা ইয়া করবা, মনে রাখবা, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ম্যাটার করতে পারবো। যখন বলবে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করলে, হ্যাঁ, তখন সবগুলো স্বরবর্ণ একটা বর্ণের মতো আচরণ করবে। হ্যাঁ, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের স্বরবর্ণ কি কি আছে? ই, এ, আই, এ, আই, ও, তাই না? এখানে হচ্ছে টোটাল স্বরবর্ণ কয়টা? 6টা। এই 6টাকে হচ্ছে আমরা কি 6টা একটা স্বরবর্ণের মতো আচরণ করবে। মানে হচ্ছে কি, আমরা এখানে ধরে নেব 6টাই ই, অথবা 6টাই এ, অথবা 6টাই আই, অথবা 6টাই এ, 6টাই আই, বা 6টাই ও। হ্যাঁ, 6টা বর্ণই 6টা ই, অথবা 6টা এ, অথবা আই, অথবা ও। হ্যাঁ, আর এখানে হচ্ছে আর কোনো বর্ণ কি রিপিট আছে? এখানে এক্স, এম, আর হচ্ছে এন দুইটা আছে এখানে। হ্যাঁ, তাই না? এন দুইটা, এন দুইটা। তাহলে হচ্ছে আমরা যতভাবে বিন্যস্ত করতে পারবো, বিন্যস্ত করতে পারবো। এখানে দেখো তো
টোটাল বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n দুইটা 2 ফ্যাক্টোরিয়াল ইনটু এই যে আমরা যে এখানে বের করলাম, হ্যাঁ, 6টা বর্ণ একটা বর্ণের মতো আচরণ করবে। সো 6টায় যদি ধরি বা 6টায় তাহলে কত হবে এখানে? 6 ফ্যাক্টোরিয়াল। যদি হচ্ছে ক্যালকুলেশন করি, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 ফ্যাক্টোরিয়াল। এটার মান আসবে 2772020। হ্যাঁ, দেখো তো অ্যান্সার কি আছে মিলছে আমাদের। দেখো, 27720। আমি যদি আরেকবার বলি, যখন বলবে কোশ্চিনে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন না করে, হ্যাঁ, তখন হচ্ছে আমরা কি সবগুলো স্বরবর্ণকে একটা ধরে নেব। একটা বলতে মানে হচ্ছে 6টাকে, এখানে হচ্ছে 6টা স্বরবর্ণ আছে, হ্যাঁ। যদি হচ্ছে আমাদের n সংখ্যক স্বরবর্ণ থাকে, আমরা n সংখ্যক স্বরবর্ণকে n n সংখ্যক a বা n সংখ্যক e বা n সংখ্যক i বা n সংখ্যক o বা n সংখ্যক u, মানে তোমার হচ্ছে এখানে তো ইউ নাই, যদি তোমার ইউ থাকে তাহলে আর কি, হ্যাঁ, এভাবে ধরে দেন হচ্ছে আমরা কি করব, ম্যাথটা করবো তাহলে হয়ে যাবে। আর 8-এর বি হচ্ছে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা একদম সেম। এটা দেখো, স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলি দ্বারা কতগুলি শব্দ গঠন করা যাবে, একদম সেম না? হ্যাঁ, তোমরা এটা হচ্ছে তোমরা নিজেরা করবা। 9 নম্বর ম্যাথ দেখো, এখানে বলছে স্বরবর্ণগুলির স্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দটির বর্ণগুলো কত উপায়ে পুনর্বিন্যাস করা যায়। হ্যাঁ, এখানে বলছে কি স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, মানে হচ্ছে কি যে যেখানে থাকবে তাকে হচ্ছে সেখানে রাখা লাগবে। এখানে দেখো সেকেন্ড পজিশনে আছে, তার মানে কি সেকেন্ডে থাকবে। তারপর 5 নম্বরে আছে, মানে হচ্ছে 5 নম্বরে রাখা লাগবে। এরকম করে বাকিগুলোও কি সেম। আর এখানে বলছে কত উপায়ে পুনর্বিন্যাস, মানে হচ্ছে আমরা আরো কত উপায়ে সাজাতে পারি। সো দেখো, 9 নম্বর, আমরা যদি একটা বক্স আঁকি, তার আগে প্রথমে পারমুটেশন লিখি। পারমুটেশন, হ্যাঁ, একটা বক্স আঁকলাম। মোট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। এখানে দেখো তো, সেকেন্ডে একটা আছে, সেকেন্ড পজিশনে সেকেন্ড বক্সে একটা হবে আহ, স্বরবর্ণ। দেন 5 নম্বরে, 5 নম্বরে, 7 নম্বরে, 9 10, 9 10। তার মানে কি 2 5 7 9 10, এই 5টা জায়গায় কি তোমার যেসব স্বরবর্ণ ছিল, মানে ধরো যে সেকেন্ডে হচ্ছে বসবে, দেন ইউ বসবে, দেন হচ্ছে এ, এখানে হচ্ছে আই, এখানে ও বসবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আর বাকি থাকছে কি, বাকি বলো। আর এখানে হচ্ছে বাকি থাকছে হচ্ছে পি, আর, এম, টি, টি, এন, হচ্ছে 6টা। আর এই 6টাকে হচ্ছে আমরা এই 6 ঘরে কতভাবে বিন্যস্ত করতে পারবো বলো? তাহলে হচ্ছে আমরা বিন্যস্ত করতে পারবো 6টা ঘরে 6 জনকে, 6 ফ্যাক্টোরিয়াল। আর এম, আর হচ্ছে টি হচ্ছে 2 বার, 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমরা হচ্ছে পাবো কত? 360। আর এখানে বলছি কি পুনর্বিন্যাস, তাহলে একটা, তাহলে হচ্ছে এক মাইনাস হবে কি জন্য? পারমুটেশন, সেটা তো একবার আছে। সো সো হচ্ছে আমরা পুনর্বিন্যাস করতে পারবো এক মাইনাস, তাহলে হচ্ছে পুনর্বিন্যাস ইকুয়াল টু 359। এটা হচ্ছে অ্যান্সার। এবার 10 নম্বর দেখো, স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে, আর স্বরবর্ণের ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটি কত প্রকারে পুনরায় সাজানো যায়? এখানে হচ্ছে 1 আর 2 তোমরা তো পারবাই, ক্রম পরিবর্তন না করে, এটা কি 8 নম্বরের মতো ম্যাথ। আর স্থান পরিবর্তন না করে, এটা হচ্ছে 9 নম্বর ম্যাথ। আমি হচ্ছে 1 আর 2 দেখাবো না, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর 3 নম্বরে বলছে এখানে কি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, যেখানে স্বরবর্ণ আছে সেখানে স্বরবর্ণ থাকবে, আর যেখানে ব্যঞ্জনবর্ণ আছে সেখানে হচ্ছে কি ব্যঞ্জনবর্ণ থাকবে। সো দেখো, প্রথমে হচ্ছে আমাদের আছে ব্যঞ্জনবর্ণ, দেন স্বরবর্ণ, দেন আবার ব্যঞ্জনবর্ণ, আবার এখানে ব্যঞ্জনবর্ণ, এখানে এখানে মোট 5টা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, আর 3টা হচ্ছে স্বরবর্ণ, আই, ই, আর ও। তাহলে আমরা 5টা ব্যঞ্জনবর্ণকে 5টা ঘরে 5 ফ্যাক্টোরিয়াল, আর 3টা স্বরবর্ণকে
তিনটা বক্সে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারি। তাহলে হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল আর স্বর বর্ণ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা টোটাল কতভাবে সাজাতে পারবো? অতএব বিন্যস্ত হবে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটার অ্যান্সার কত আসবে? 360। তাহলে হচ্ছে আমরা পুনরায় বিন্যাস কতভাবে করতে পারবো? 1 মাইনাস যাবে, পুনরায় বিন্যাস, পুনর্বিন্যাস। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি পরের ক্লাসে পরের ম্যাথগুলো দেখাবো। সো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।